ভালোবাসার সাথে যখন যত্ন থাকে তখন হয় মা। ভালোবাসার সাথে যখন ভয় থাকে তখন হয় বাবা। ভালোবাসার সাথে যখন মারামারি থাকে তখন হয় ভাই। ভালোবাসার সাথে যখন সাহায্য থাকে তখন হয় বোন। ভালোবাসার সাথে যখন অন্য একটা জীবন যুক্ত থাকে তখন হয় স্বামী বা স্ত্রী। সর্বোপরি ভালোবাসার সাথে যখন যত্ন, ভয়, মারামারি, সাহায্য ও জীবন যুক্ত থাকে তখন হয় প্রকৃত বন্ধু। এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিল। হঠাৎ 12 জন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠল এবং তারা চিৎকার করে গান করছিল আর ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিল। হঠাৎ একটি যুবক বলে উঠল, চলো আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দেই। দ্বিতীয় যুবক বলল, না বন্ধু, লেখা আছে 500 টাকা জরিমানা, অন্যথায় 6 মাস জেল। প্রথম বন্ধু বলল, আমরা 100 টাকা করে চাঁদা তুলি, 1200 টাকা হবে, বাকি 700 টাকা দিয়ে লাঞ্চ করব। লেটস ফান ফ্রেন্ড। 1200 টাকা তুলে প্রথম যুবকের পকেটে রাখল। তৃতীয় যুবক বলল, বন্ধু, আমরা চেন টেনে ওই বুড়োটাকে দেখিয়ে দিলে 500 টাকাও বাঁচলো, ফানও হলো। আমরা 12 জনের সাক্ষী দিলে টিটি তাই মেনে নেবে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, বাবা, তোমরা আমার ছেলের বয়সী, কেন আমাকে বিপদের মধ্যে ফেলবে? যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেনটা টান দিল। সঙ্গে সঙ্গে ট্রেনটা থেমে গেল। টিটি চলে এসে জিজ্ঞাসা করল, কে চেন টেনেছে? যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল, ওই বুড়োর চেন টেনেছে। টিটি বৃদ্ধকে বলল, অকারণে চেন টানলে 500 টাকা জরিমানা অথবা 6 মাস জেল। যুবকগুলো চিৎকার করে বলল, স্যার, বুড়োটা অকারণেই টেনেছে। হো 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 হো। বৃদ্ধ একটু দাঁড়িয়ে বলল, টিটি সাহেব, আমি বিপদে পড়েই চেন টেনেছি। টিটি বলল, কি বিপদ? বৃদ্ধ বলল, ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার 1200 টাকা ছিনতাই করেছে। টিটি বলল, কি সর্বনাশ? বৃদ্ধ বলল, দেখুন, ওই যুবকটির পকেটে টাকা আর ওই ব্যাগে ছুরি। টিটি পুলিশকে ফোন করে বলল। পুলিশ এসে 12 জন যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। তখন বৃদ্ধ তার পাকা চুল, দাড়ি দেখিয়ে যুবকগুলোকে বলল, এগুলো বাতাসে পাকে নাই, বয়সে পেকেছে, বুদ্ধিতে পেকেছে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, নাম্বার 1, কোনো কিছু নিয়ে মজা করার আগে তার পরিণতি ভাবা উচিত। নাম্বার 2, বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা থেকেই বুদ্ধির বিকাশ ঘটে। নাম্বার 3, কোনো কাজ করার আগে ভেবে করা উচিত, তা না হলে নিজেকেই বিপদে পড়তে হয়। বুদ্ধি যতই প্রখর হোক না কেন, ভাগ্য ছাড়া কেউ জয়ী হতে পারে না। কেননা আচার্য চাণক্যের প্রখর বুদ্ধি থাকা সত্ত্বেও সম্রাট হতে পারেনি, কিন্তু জগৎজোড়া সুনাম আছে। সম্পর্ক অর্থের উপর নির্ভর করে না। কিছু সম্পর্ক লাভ না দিলেও জীবনটাকে সমৃদ্ধ করে তোলে। সে যতই জ্ঞানী, গুণী বা ধনী হোক, দিনমজুর হোক, সকলকেই একদিন মরতে হয়। আপনার মনে যদি শান্তি না থাকে, তবে সোনার থালায় ভালো ভালো খাবার দিলেও আপনার খেতে ইচ্ছা করবে না। এটাই বাস্তব। মানুষ মন থেকে যা চায় তা কোনো দিন পায় না, আর যা পায় তা কখনো যত্ন করে রাখে না। জীবনে 10টি বাস্তব সত্য। নাম্বার 1, স্বার্থে আঘাত লাগলে মানুষের আসল চরিত্র বেরিয়ে পড়ে। নাম্বার 2, যৌবনে মা বাবা বলা কথাগুলো কখনো ভালো লাগে না, বাস্তব জীবনে তার প্রমাণ পাওয়া যায়। নাম্বার 3, খেয়াল করে দেখবেন ভালো কাজে বাধা আসে বেশি। নাম্বার 4, ধনী ব্যক্তিরা গরিবদের উপরে উঠতে দেয় না। নাম্বার 5, মূর্খ ব্যক্তির কাছে যখন প্রচুর টাকা হঠাৎ করে চলে আসে, তখন নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। নাম্বার 6, উকিল চায় মানুষ বিপদে পড়ুক। নাম্বার 7, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে ঠকতে হবেই। নাম্বার 8, কাউকে বেশি গুরুত্ব দিলে অবহেলার পাত্র আপনিই হবেন। আমাদের কষ্ট পাওয়ার কারণ হলো কোনো কাজ করার আগে ভাবি না। আপনি যদি কোনো ভুল করেন, তাহলে সমাধানের চেষ্টা করুন। ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে আরও 10টা ভুল করতে হবে।
অভাব মানুষকে যা শেখায় তা পৃথিবীর কেউ শেখাতে পারে না। অতিরিক্ত খাবার যেমন শরীরকে নষ্ট করে, তেমনি অতিরিক্ত ভালোবাসা একটা ভালো সম্পর্ককে নষ্ট করে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবুও খোলা বাজারে বিক্রি হয়। নারী যখন চরিত্রহীন হয়, রাজপ্রাসাদও তার কাছে কুঁড়েঘর মনে হয়, কিন্তু চরিত্রবান নারীর কাছে কুঁড়েঘর ও রাজপ্রাসাদ মনে হয়। প্রথম দেখাতেই যে মেয়ের মধ্যে সংস্কার দেখতে পাবে না, মরে গেলেও তাকে ভালোবেসো না, কারণ সংস্কার হলো একটা মানুষ তৈরির প্রথম ও প্রধান উপকরণ। যে তোমাকে মন থেকে গভীরভাবে ভালোবাসে, সে রেগে গিয়ে তোমাকে বলবে তুমি আমার সাথে কথা বলবে না, কেননা সে জানে তুমি কথা না বললেও সে বলবে। জীবনে এই দুইজনকে কখনো ক্ষমা করবেন না। নাম্বার 1, যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে ধোঁকা দিয়েছে, তাকে কোনোদিন ক্ষমা করবেন না, কারণ মানুষ কখনো 1-2 বার ভুলের জন্য কাউকে ত্যাগ করে না। প্রতিনিয়ত যদি তাকে মিথ্যা বলে, অভিনয় করে, তখন বাধ্য হয় তাকে ত্যাগ করতে। নাম্বার 2, যে আপনার জীবন ও আপনার পরিবারকে ধ্বংস করেছে, তাকে কখনো ক্ষমা করবেন না, কারণ এদের যদি আপনি ক্ষমা করেন, আবার কাছে টেনে নেন, তাহলে এর থেকে বড় ক্ষতি হতে পারে। নিজের বাড়িটাও অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি, আয়না বলে কিছু বলা বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনও মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় সবার আগে। কষ্ট দেওয়াটা এখন মানুষের ধর্ম। সে এতটুকু বোঝে না, কাউকে কষ্ট দিলে নিজেও কষ্ট পেতে হয়। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে নিজে কষ্ট না পেয়ে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের মনকে বোঝান, কষ্ট দেওয়াটা তার ধর্ম। নাম্বার 2, মন ভালো করার মতো কিছু গান শুনুন, আনন্দ করুন। নাম্বার 3, নিজে জোরে জোরে গান করুন। নাম্বার 4, বন্ধুদের সাথে আড্ডা মারুন। নাম্বার 5, কখনো মন খারাপ না করে হাসি খুশি থাকুন। দেখবেন আপনি ভালো আছেন দেখে নিজেই জ্বলতে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন। আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন।